नमस्कार बंधुरा आमार नाम भास्कर हालदार। तो आपनारा अवश्य जानते पेरेछेन आजकेर भिडियोटा किभाबे एकटा थाम्बनेल आपनार मोबाइल दिए करते पारबेन। तो सेटा प्रफेशनल भावेও करते पारबेन, खूब भालोभाবে करते पारबेन। तो अनेके मने करे जे यूट्यूबे थाम्बनेल करते गेले एकटा पिसि दरकार, एकटा कम्पिউটার दरकार। ना बंधुरा, एकटा कोनो कम्पिউটার दरकार नय, आपनि आपनार मोबाइलेই करते पारबेन, खूब सहजे करते पारबेन, खूब भालोभाবে करते पारबेन। एकटा यूट्यूब थाम्बनेल একটা ভিডিওতে কেন দরকার সেটা কিন্তু আপনি জানেন। তো সেই থাম্বনেলটা কীভাবে আপনি করবেন, কত সুন্দরভাবে করবেন সেটা কিন্তু আজকে ভিডিওতে জানতে পারবেন। আর বন্ধুরা, আপনি যদি আমার এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেন। কেন বন্ধুরা, ইউটিউব রিলেটেড আরও কিছু তথ্য ভিডিও আপনারা কিন্তু এই চ্যানেল থেকেই দেখতে পাবেন। যখন আপনি একটা ভিডিও আপলোড করবেন সেই ভিডিওটা কিন্তু সবাই তখনই দেখবে যখন আপনার থাম্বনেলটা খুব ভালো হবে। কেননা থাম্বনেল দেখেই কিন্তু সবাই ক্লিক করে ভিডিওতে, তারপরে কিন্তু ভিডিওটা দেখে, তারপরে কিন্তু ভিউ বাড়ে। সব কিছু কিন্তু আপনার থাম্বনেলের উপরে ডিপেন্ড করে। আজকের দিনে থাম্বনেল এমনই একটা গুরুত্বপূর্ণ ইউটিউবের ভিডিওতে, যেটা আপনি ধরুন একটা টেক রিলেটেড কোনো একটা চ্যানেল খুলেছেন, তো টেকনিক্যাল চ্যানেলে আপনি কীভাবে সেই জিনিসটা তুলে ধরবেন। ভিডিওটার মধ্যে যে আপনি টেক রিলেটেড কোনো ভিডিও করেছেন সেই ভিডিওটা আপনি কিন্তু থাম্বনেল দিয়েই আপনাকে বোঝাতে হবে, তবেই কিন্তু ভিউ আসবে, তবেই কিন্তু সবাই দেখবে। তো এই সমস্ত থাম্বনেল আপনি কিন্তু আপনার মোবাইলে খুব সুন্দরভাবে করতে পারবেন, একটা প্রফেশনালভাবে আপনি কিন্তু থাম্বনেল করতে পারবেন। তো সেই থাম্বনেলটা আজকে কীভাবে করবেন পুরো সম্পূর্ণ প্রসেসে আজকে কিন্তু এই ভিডিও থেকে জানতে পারবেন। তো চলুন বন্ধুরা, ভিডিওটি শুরু করা যাক। তো আমরা কিন্তু এখন মোবাইল স্ক্রিনে চলে এসেছি। তো সর্বপ্রথমে আপনাকে কিন্তু একটা অ্যাপস আপনার মোবাইলে ইনস্টল করতে হবে, সেটার নাম হচ্ছে পিক্সল্যাব। তো দেখুন আমাদের এখানে পিক্সল্যাব ইনস্টল করা আছে। তো পিক্সল্যাবটি ওপেন করুন। পিক্সল্যাবটি ওপেন করার পরে দেখুন এরকম ইন্টারফেস আসবে। তো সর্বপ্রথমে আপনাকে এই আপনার ইমেজটা সাইজটা আপনাকে সিলেক্ট করে নিতে হবে থাম্বনেলের জন্য। তো উপরে দেখুন 3 ডট আছে, ওখানে ক্লিক করুন। ক্লিক করার পরে ইমেজ সাইজ আছে, ইমেজ সাইজে গিয়ে আপনি এখানে ইউটিউব থাম্বনেল অপশানটি সিলেক্ট করুন, দিয়ে ওকে করে দিন। তারপরে এই যে নিউ টেক্সট আছে এটাকে ক্লিক করুন একবার। তারপরে দেখুন বাঁদিকে প্লাস চিহ্ন, নিচে ডিলিট অপশান আছে, এটা আপনি ডিলিট করে দিন। তারপরে আপনি ব্যাকগ্রাউন্ডটার কালারটাও চেঞ্জ করতে হবে। ব্যাকগ্রাউন্ড কালার চেঞ্জ করার জন্যে আপনাকে এই অপশানটা যেতে হবে। তো এখানে গিয়ে আপনি কিন্তু কালার অপশান পেয়ে যাবেন। তো কালার অপশানে আপনি যে কোনো কালার সিলেক্ট করতে পারবেন। তো আমি এই কালারটা সিলেক্ট করলাম, তারপরে ওকে করে দিলাম। তারপরে আপনি আপনার থাম্বনেলে যেই ফটোটা আপনি সেট করবেন সেটাকে আপনাকে বেছে নিতে হবে। সেটা করার জন্য আপনাকে প্লাস চিহ্ন ক্লিক করতে হবে। প্লাস চিহ্ন ক্লিক করার পরে ফ্রম গ্যালারিতে আপনি আপনার মোবাইলে গ্যালারিতে চলে যাবেন। তারপরে এখানে আপনি যেই ফটোটা সিলেক্ট করবেন আপনার থাম্বনেলের জন্য সেটা সিলেক্ট করে নিন। তো আমি এই ফটোটা সিলেক্ট করে নিলাম। এই ফটোটা সিলেক্ট করার পরে তারপরে আপনি যে লেখাটা লিখবেন সেটা আপনি লেখার জন্য টেক্সট অপশানে যাবেন। টেক্সট অপশানে গিয়ে এখানে এডিট অপশান আছে, এডিট অপশানটা এখানে লিখবেন। কারণ আমি তো এই ভিডিওটা করছি একটা মোবাইলে থাম্বনেল কীভাবে বানাবে, তো সেই রিলেটেডে আমি কিছু একটা লিখি এখানে। তো আমি লিখলাম কিভাবে মোবাইলে থাম্বনেল বানাবেন। এটা লেখার পর আপনি এটা কিন্তু ছোট বড় করতে পারবেন এখান থেকে। তো এটা আপনি অ্যাডজাস্ট করে নেবেন আপনার ইচ্ছা মতন। এটা করার পরে আপনি এখানে, তো এটা লেখার পরে আপনি দুটো জিনিস ইনেবল করে দেবেন। এক হচ্ছে স্টকটা ইনেবল করার পরে ওকে করে দেবেন। তারপরে পাশে দেখুন সাইডও বলে অপশান আছে, এটাকেও আপনি ইনেবল করে দেবেন। তারপরে দেখুন আপনার লেখাটা কিন্তু খুব সুন্দর হয়ে গেল। তারপরে আপনার ফটোটাও দুটো জিনিস ইনেবল করে দেবেন, সেটা হচ্ছে সাইডও আর একটা হচ্ছে স্টক। দেখুন আপনার কিন্তু ফটোটা প্রফেশনাল ফটোর মতন হয়ে গেছে। তারপরে আপনি এটা যখন সেভ করবেন তো সেটা কীভাবে করবেন, উপরে দেখুন ডান দিকে 3 ডট অপশান আছে, এটাকে ক্লিক করবেন। এটাকে ক্লিক করার পরে এক্সপোর্ট ইমেজ আছে, এক্সপোর্ট ইমেজে ক্লিক করবেন। এটাকে তারপরে ক্লিক করার পরে সেভ টু গ্যালারি অপশান আছে, এটাকে আপনি ক্লিক করে দেবেন। সেভ টু ক্লিক করার পরে দেখুন আপনার কিন্তু ইমেজ সেভ হয়ে গেল।
এইভাবেই কিন্তু আপনি আপনার মোবাইলে খুব সুন্দরভাবে থাম্বনেল বানাতে পারবেন। তো বন্ধুরা, এরকমভাবে আপনি আপনার মোবাইলে খুব সুন্দরভাবে থাম্বনেল বানাতে পারবেন। আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক করে দেবেন এবং কমেন্ট করে জানাবেন। আর ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানাবেন।